বাজারে চারটা নতুন ইসরায়েলি দালাল আসছে। ওরা নতুন কইরা কোকা কোলার পক্ষে দালালি শুরু করেছে। যারা এখন ওই মালগুলোকে দেখেন নাই, দেখে নিতে পারেন। গরম। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হইলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। আজকে এই বিজ্ঞাপনকে সামনে রেখা কোকা কোলা বয়কট বিষয়ে কিছু বিশ্লেষণ করব। আমরা আসলে দেখব যে কোকা কোলার সাথে আসলেই ইসরায়েলের সম্পর্ক আছে কিনা, এই গাজার গণহত্যার দায় কোকা কোলার হয় কিনা, এই গাজার গণহত্যার দায় কোকা কোলার নেওয়া উচিত কিনা। আসেন একটা একটা করে দেখি। কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কইতেছে বিজ্ঞাপনে, কইতেছে শুনলেন তো, 138 বছর ধরে 190টা দেশ কোক খায়। এটা সত্য নাকি ডাহা মিথ্যা? বিজ্ঞাপনে অভিনয় করার টাকা পেয়েছিস, তাই ডাহা মিথ্যা কথা কইয়া যাবি? এই কথাটা ডাহা মিথ্যা। এইটা সাহেব ক্রস চিহ্ন মেরে দেন। কারণ 1967 সাল থেকে 1991 সাল পর্যন্ত সকল আরব রাষ্ট্রগুলোর সংস্থা আরব লীগ কোকা কোলার উপরে অফিসিয়ালি স্যাংশন দিয়ে রাখছিল। তার মানে এতগুলো আরব রাষ্ট্র প্রায় 25 বছর ধরে কোকা কোলার উপর স্যাংশন দিয়ে রাখলো, তাহলে 190টা দেশ কোকা কোলা খায় কিভাবে? হ্যাঁ, দুনিয়াতে দেশ কয়টা? এ দেখেন, আল জাজিরা নিউজ করেছে। ওই যে মোটা আজিজা তার গুন্ডা ভাইদের কেলেঙ্কারি ফাঁস করে ভিডিও করেছিল না, সে আল জাজিরা। দেখেন কি লিখেছে। এর মানে হইতেছে আরব লীগ 1967 থেকে 1991 সাল পর্যন্ত অফিসিয়ালি কোকা কোলা বয়কট করেছিল। কারণ ইসরায়েলে তাদের একটা বটলিং প্ল্যান্ট ছিল। বটলিং প্ল্যান্ট মানে হইতেছে মানে যেখানে কোকা কোলাতে ওই বোতলজাত করা হয় আর কি। এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন। তো এটা সারমর্ম হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনের যে সকল ভূমি দখল করে নিছে সেই সমস্ত এলাকায় উৎপাদিত যে কোনো পণ্য আরব বিশ্বে বয়কট করতে হবে। আর এই বয়কট যে শুধু আরব দেশ আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না, বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান যাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায়, তারাও এর আওতাভুক্ত ছিল। এর ফলে কি হয়েছিল? এই যে দেখেন, 1967 সালে কোকা কোলার উপরে ব্যান দেয় আরব লীগ, আর এই কারণে কোকা কোলা আরব বিশ্ব থেকে জয় বাংলা হয়ে যায়। ঠিক যেভাবে আমরা এখন ভারতীয় সকল পণ্য বয়কট করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাইতেছি, সবগুলো আরব দেশ মিলা তখন এই কোকা কোলাকে আউট করে দিছিল। একেবারে পুরো আরব বিশ্ব থেকে কোকা কোলাকে লাথি মেরে বের করে দিছিল। আর এই বেটে আইসা বলে 138 বছর ধরে 190টা দেশে কোক খায়। শুনে না, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। তাহলে মোট 24 বছর অফিসিয়ালি আরব লীগ যে কোকা কোলা বয়কট করেছে, কারণ কি? কারণ হচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অবৈধভাবে জবরদখল করেছে সে সমস্ত জায়গায় কোকা কোলা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল। এতে ক্ষতি কি? অনেকে কইতে পারে কারণ কোকা কোলা তার নিজে দখল করে নাই। হ্যাঁ, কথা সত্য। ক্ষতি হইতেছে 1 নাম্বার, ইসরায়েলের এই জবরদখলকে একরকম বৈধতা দেওয়া হয়। আর 2 নাম্বার হচ্ছে আর্থিকভাবে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয়। আসলে একটা ছোট উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দিই। ধরেন একদল ডাকাত এসে আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়ে আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিল। আপনার চাচা পুরা পরিবার সহ এখন উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াইতেছেন। এখন এর মধ্যে আপনার গ্রামের মাতব্বর ওই ডাকাত দলের কাছ থেকে আপনার চাচাদের সেই বাগান লিজ নিয়া লিচু, আম ইত্যাদি গাছ লাগা ব্যবসা শুরু করলো। এখন মাতব্বর আসলে কি করেছে?
মাতব্বর তো কবে যে জায়গা তো আমি দখল করি নাই বাবা, আমি তো লিজ নিছি একজনের কাছ থেকে, তাই না? মাতব্বর যে লিজ নেওয়া, সে তো আপনার চাচার ওই জমি যে জবরদখল করছে ডাকাত, ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তাই না? সে তো লিজ দিছে ডাকাতের কাছ থেকে, তার মানে ওই সম্পদ ডাকাত দলের বৈধ সম্পত্তি হইল। 2 নাম্বার, লিজ নিয়ে ডাকাত দলকে আর্থিকভাবে সাহায্য করলো। এই একই আকাম করছে কোকাকোলা। ঠিক যেই কারণে আপনি মাতব্বরের দোকান থেকে মরে গেল আর লিচু আম কিনবেন না, বরং সবাইকে জানাবেন আসলে মাতব্বর কি আকামটা করেছে। কোকাকোলার ক্ষেত্রে আপনি একই কাজ করা উচিত কিনা আপনারাই বলেন। এখন এই কোকাকোলার ব্যাপারে এই অভিযোগ কি শুধু আরব লীগের? কোকাকোলা এই যে আকামটা করছে সেটাকে আরব বিশ্ব একা বলছে? মোটেই না। এই যে দেখেন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই ব্যাপারে কি বলছে। 2017 সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল কোকাকোলা সহ আরো কিছু কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করেছিল, যা টাইমস অফ ইসরায়েল পত্রিকায় প্রকাশ হয়েছিল। স্বয়ং ইসরায়েলের পত্রিকা থেকে হেডিং দেখেন, কোকাকোলা টেভা যে ইউনাইটেড নেশনের ব্ল্যাক লিস্টে। টেভা হইতেছে একটা ওষুধ কোম্পানি। টেভা কোম্পানি থেকে বাংলাদেশের কিছু কিছু ওষুধ কোম্পানি র ম্যাটেরিয়াল নিয়ে এসে বানায় কিন্তু ওষুধ, আমরা ধর্ম এগুলোকে কয়েকদিন পরে। জাতিসংঘের মতে কোকাকোলা হচ্ছে একটা সেটেলমেন্ট ফ্রেন্ডলি ফার্ম। এর মানে কি? এর মানে হচ্ছে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনিদের জায়গায় জায়নবাদী ইসরায়েলের নতুন ভাবে বসতি স্থাপন করার ক্ষেত্রে কোকাকোলা খুব বন্ধুসুলভ। কোকাকোলার এই সেটেলমেন্ট ফ্রেন্ডলি ভাব দেখার পর আপনার কি করা উচিত? কিন্তু পরে আমেরিকান ড্যাডির চাপে সে ব্ল্যাক লিস্ট জাতিসংঘ পাবলিশ করতে পারে না। এই ড্যাডিরে নিয়ে আলাপটা একটু পরে করতেছি। তো জাতিসংঘ এই কোকাকোলাকে ব্ল্যাক লিস্ট কেন করেছিল? কারণ খুব সোজা, এরা ফিলিস্তিনে সে অবৈধ জবরদখল করা জমি থেকে লাভ করেছে আর অবৈধ দখলদারদেরকেও আর্থিক লাভ দিচ্ছে। এবার আসেন দেখি যে কোকাকোলা ইসরায়েলে কি করেছে। আসেন দেখি কোকাকোলা ফিলিস্তিনের কোন অবৈধ সেটেলমেন্ট এলাকা থেকে ব্যবসায়িক ফায়দা নিচ্ছে। দেখেন ব্রিটিশ এনজিও ফ্রেন্ডস অফ আলাস্কা লিখছে, এইখানে কোকাকোলা আসলে কিভাবে বর্ণবাদী ইসরায়েল থেকে সুবিধা নিচ্ছে তার 2টা কারণ উল্লেখ করছে। বলতেছে যে এটাতে কোকাকোলার একটা ফ্যাক্টরি আছে, ওই এটা হচ্ছে সেই জায়গা যেখানে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উচ্ছেদ করে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্ট তৈরি করা হয়েছে। এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 2 নাম্বার হইতেছে কোকাকোলা ইসরায়েলে এমন একটা ফ্র্যাঞ্চাইজি রাখছে যার এটাতে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্ট এলাকায় ব্যবসা করছে। এবার দেখেন এই হুজ প্রফিটের ওয়েবসাইটে কোকাকোলার সেই ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি অবৈধ এই দখলকৃত ভূমি থেকে কিভাবে ফায়দা নিচ্ছে তার বিস্তারিত কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই সেন্ট্রাল বেভারেজ কোম্পানি বা সিবিসি কোকাকোলার এক্সক্লুসিভ ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজ, এদের এই সেটেলমেন্ট জোনে ডিস্ট্রিবিউশন সেন্টার এবং কোল্ড স্টোরেজ আছে। এই ছাড়া সিবিসির একটা সাবসিডিয়ারি কোম্পানি ট্যাবর ওয়াইনারি, মানে এরা মদ বানায় আর কি, ইসরায়েলের ভূমি দখল কইরা অবৈধ সেটেলমেন্টে উৎপন্ন আঙ্গুর থেকে মদ তৈরি করে। কি মজা! অর্থাৎ এই কোকাকোলা আর তার ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি এটার মাধ্যমে অসহায় দরিদ্র ফিলিস্তিনদেরকে বাস্তুহারা কইরা তৈরি সেটেলমেন্টের ক্ষেত্রে 2টা কাজ করছে। এই সমস্ত জায়গায় উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় কইরা সে অবৈধ জবরদখলকে বৈধতা দিছে। 2 নাম্বার, অবৈধ সেটেলমেন্ট গুলোর অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক সাহায্য করছে। তো এখন এই কোকাকোলার ফ্যাক্টরি বাংলাদেশে থাকুক আর মক্কা শরীফে থাকুক, এতে কিছু যায় আসে? নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সাথে গাদ্দারি কইরা তাদের জমি জবরদখল কইরা যে সমস্ত ইসরায়েলরা সেখানে সেটেলমেন্ট তৈরি করছে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বানায় দিছে এই কোকাকোলা এবং অন্যান্য কোম্পানি, যারা জাতিসংঘের কালো তালিকায় উঠে আসছিল। এছাড়া অন্যান্য নিউজে সাদমান মেহলা সেটেলমেন্টের কথা আসছে, যেখানে কোকাকোলার ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানির বিজনেস ফ্যাসিলিটি আছে। দেখেন জেরুজালেম পোস্ট নিউজ করেছে, এখানে বলতেছে যে বিডিএস সাউথ আফ্রিকার মুখপাত্র টিসেটসা মাগামা বলেছেন যে সেন্ট্রাল বেভারেজ কোম্পানি ইসরায়েলের অবৈধ বসতিগুলিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং দখলকৃত সিরিয়ান গোলান হাইটস উভয় জায়গাতে। তিনি আরো বলছেন সিবিসি এবং তার সহযোগী সংস্থাগুলি অবৈধ ইসরায়েলি আত্রাত ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রের মালিক। দেখেন বলতেছে দখলকৃত গোলান হাইটস এর মাউন্ট শিফনের কাছে তাদের একটা ভিনিয়ার্ড এবং একটি দুগ্ধ খামার আছে, মদ এবং দুধ একই সাথে বেচিচ্ছে। সেই সাথে জর্ডান উপত্যকায় সাদমেদ মহলায় অবৈধ ইসরায়েলি